চরণে আমার প্রণাম, শ্রী শ্রী বরদাদা শ্রী চরণে আমার প্রণাম, শ্রী শ্রী আশুদেবের শ্রী চরণে আমার প্রণাম, ঠাকুরবাড়ি প্রতিপদ থেকে রানাচরণে আমার প্রণাম, উপস্থিত পাঞ্জাবী কর্মী চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, উপস্থিত শ্রদ্ধ গুরুজন তথা ভাই মা বোন যারা আছেন তাদের শিক্ষণের প্রণাম, জয় গুরুরাম। আজ এই শ্রাবণমা আমার দুর্গাপুর বাড়িতে আমার ভাই সুপ্রভাত তাদের সবার উদ্যোগ নিয়ে এতগুলো মানুষকে ঠাকুরের সামনে আজ তিনি পৌঁছেছেন। তার গুণকীর্তনের মধ্য দিয়ে আমরা প্রত্যেক সমবেত হয়ে আমরা যেন সবাই প্রার্থনা করতে পারি যে উদ্দেশ্য নিয়ে এই পরিবার আর সেই সৎসঙ্গের আয়োজন করেছেন তা যেন সফল হয়। আর একটু আগে আমার ভাই তখন প্রসঙ্গ করছিল নামকরণের ব্যাপার বা যা কিছু, আমার এই ছোট্ট যে আমার বড় ভাই অসিদ্ধার নাতি তিনি খুব সুন্দর করে বলে গেলেন যে সত্যি মানব কল্যাণের জন্য যা যা প্রয়োজন ঠাকুর আমাদের তাই তাই করছেন। দেখুন, সৎসঙ্গ যখন শুরু হয় আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন শ্রাবণী মা এখানে কিন্তু একটা বড় মোমবাতি দিয়েছিল, মোমবাতিটা জ্বালানো হয়েছিল। আজকে কিন্তু সেই মোমবাতির আকার নেই, মোমবাতি ছোট হয়ে গেছে। কেন? তার মধ্যে আগুন জ্বালানো হয়েছে। আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেয়া, আগুনের ধর্ম হচ্ছে গলিয়ে দেয়া, আগুনের ধর্মই হচ্ছে যে কোনো শক্ত জিনিসকে তরলে পরিণত করা। তাহলে এই নাম আগুন আমার ঠাকুর আমাদের অন্তরের মধ্যে দিয়ে ঋত্বিক দেবতার মাধ্যম দিয়ে আমাদের হৃদয়ে জেলে দিয়েছেন। তখন বলছিল না দীক্ষা নেওয়ার প্রয়োজন হয়ে থাকে, দীক্ষা নিলে কি হয়? ওই রকম করে গলে যায় অন্তরের বিষক্রিয়া। যদি অন্তর থেকে ঠিক মতো আগুনটা আমরা ধরাতে পারি, অন্তর থেকে যদি আগুনটাকে আমি জাগরিত করতে পারি প্রভুর পাদপদ্মে, তাহলে কিন্তু দেখবেন আমার মনের যে অহংকার, আমার মনের যে আসক্তি, আমার মনের মধ্যে যে লোভ, আমার মনের মধ্যে যে বিতৃষ্ণা, আমার মনের মধ্যে যে মানুষের প্রতি মানুষের দুর্ব্যবহার, আমার মনের মধ্যে যে গ্লানি আছে, ওই মোমবাতির মতো ওই নামের আগুন ঠাকুরের দীক্ষা আমাদের দক্ষতায় পরিপূর্ণ করে, ওইরকম গলিয়ে গলিয়ে প্রকৃত মানুষে পরিণত করে আমাদের। তাই আমরা সর্বপ্রথম সত্যি তো আমরা তার হতে পারছি না। কেন না? আমরা এই গলানোর কাজটাকে নিজেরাই করতে পারি না। আমি তো পারি না, কারো দিকে আঙুল তোলার অধিকার আমার নেই। তাই এই দীক্ষা নিয়ে প্রয়োজনীয়তা হচ্ছে ওই রকম ঋত্বিক দেবতা যখন আমাদের নাম দেন, আমাদের প্রতিপত্তিকে যদি সেই বিধানটাকে আমরা পালন করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে এরকম ভাবে সব কিছু জিনিস বিনষ্ট হয়ে যাবে, সব কিছু জিনিস খারাপ জিনিসগুলো মন থেকে ভেসে বেরিয়ে যাবে। তখন সেই নামের আগুনে আমরা প্রকৃত তার হয়ে উঠতে পারবো। দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তাটা এইরকম ভাবেই যদি আমরা উপলব্ধি করি, অনুভব করি, তাহলে আমি বুঝতে পারবো আমার ঠাকুর আমাদের কি দিচ্ছেন, আমার ঠাকুরের কাছে আমাদের প্রাপ্তি বা কি, আমার ঠাকুর আমাদের কি দিতে চেয়েছেন, কি হওয়ার জন্য চেয়েছেন। আজকে উনুনের মধ্যে যদি আমি এক হাঁড়ি জল আর চাল দিয়ে দিই, ভাত কি হবে? আমরা সবাই জানি হবে না। কেন? কাঠের আগুনে হোক, গুল হোক, আঁচের আগুনে হোক আর গ্যাসের আগুনে হোক, আমাদেরকে আগুনটা জ্বালাবার জন্য একটা লাইট দিতে হবে। তবে জল গরম হবে, তবে চাল ভাতে রূপান্তরিত হবে, তবে সেই ভাত আমাদের পরিবারের সবার মধ্যে আমাদের মা বা গুরুজন যারা আছে সবাই পরিবেশন করবে, আমরা তৃপ্তি সহকারে খেতে পারবো। তাই ঠাকুর আমাদের সেই রকমই সমস্ত কিছু দিয়েছেন, শুধু আমাদের পরিবেশন করাটা কিভাবে করতে হয় এটা আমাদের জানতে হবে। ঠাকুরের দীক্ষা আমরা নিয়েছি, অনেকে বলি না তো দীক্ষা তো অনেকদিন নিলাম, বলুন বা কি আমার দীক্ষা নেওয়ার পর রোগ যেন বেড়ে যাচ্ছে, দীক্ষা নেওয়ার পর অভাব যেন কিছু থাকছে না, দীক্ষা নেওয়ার পর যেন আমার যত বাধা বাধকতা আসছে, আসতেই তো পারে। আমি ভুল করে যদি একটা দেশলাইকে পালুই তলায় অন্যের পালুই তলায় ফেলে দিই, দেশলাই আগুনটা বলবে যে এই পালুইটা তোর নিজের না, অন্যের পালুই। তোর নিজের হলে যা হতো হতো, পুরে ছাড় হয়ে যেত, অন্যের পালুই আমি পোড়াবো না। দেশলাই কাঠি আগুন কিন্তু মানবে না, ওই পালুইটাকেও বিনষ্ট করে দেবে। তাই এই দীক্ষা দক্ষতা যেটা আমাদের প্রয়োজন হয়ে ওঠার জন্য, সেটা হচ্ছে সর্বপ্রথম তাকে ভালোবাসা।
প্রত্যেক শুভ কাজ, প্রত্যেকটা অনুষ্ঠান, ছেলে মেয়ে জন্মদিন, বিবাহ বার্ষিকী, যা কিছু হোক, দেখবেন যারা তাকে আমরা ভালোবাসি, মূল লক্ষ্যটাই থাকে আমার ঠাকুরের সৎসঙ্গ। কেন? তাকে আমরা ভালোবাসি, তার হওয়ার চেষ্টা করছি, প্রকৃতপক্ষে তাকে আমার আপন করে পেতে ইচ্ছা করে, প্রকৃতপক্ষে তাকে আমি কাজ ছাড়া করতে চাই না কখনো কোনো সময়, নির্বিঘ্নে তাকেই ভালোবাসতে চাই। তাই আসুন, আমাদের সবার জ্ঞান দেওয়ার কথা নয়, তিনি যেটা জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানকে আহরণ করে আমরা প্রকৃত যেন তার হয়ে উঠতে পারি। তবেই তো আমি তাকে পাবো, তবেই তো আমি অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবো। আমার মনে আছে, যিনি তাকে ঠাকুরকে এতটুকু ভালোবাসেন, তিনি বিপদে আপদে কিভাবে তাকে দয়া করেন। আমাদের দেখবেন 2 বছর উৎসবে এবছরও এসেছিলেন যারা খণ্ডঘোষের মাঠের কালীতলায় গেছেন, দুর্গা শিবদা বলে যিনি পরিচালনা করছিলেন। দেখবেন সংস্কৃততে অনেক শ্লোক বলেন, বাংলা সাহিত্যের তিনি একজন টিচার, এবং অনেক জ্ঞান তার মধ্যে। তিনি এসে আমাদের ওই অনুষ্ঠানটাকে পরিচালনা করেন। তো ওই দুর্গা শিবদা আমার মন্দিরে একদিন সেরা মন্দিরে কর্মী সম্মেলন আছে, হঠাৎ করে দুর্গা শিবদার কর্মী সম্মেলনটা হয়েছে, বাড়ি চলে গেছে, হয়তো কোনো প্রয়োজন ছিল, তিনি প্রাইভেট টিউটর। আর অমিত বলে একটি গুরু ভাই, তার মা ওই দুর্গা শিবদার সঙ্গে বাড়ি চলে গেছে। আমি যখন সবার শেষে উঠছি, দেখতে পাচ্ছি ওই মা আর দুর্গা শিবদাকে আমি খুঁজে পাচ্ছি না। প্রায় 400-500 মানুষ আছে, অসিতারাও ছিল। আমি বলছি কি ব্যাপার, কোথায় গেল মানুষটা? খেয়ে দিয়ে গেল না? নজর থাকতো কোনো মানুষ যেন না খেয়ে মন্দির থেকে ফিরে যায়, প্রসাদ যেন খেয়ে যায়। আমি যখন ফোন করছি তখন তিনি বলছেন আমি আগে চলে এসেছি, তখন তো আপনাকে বললে তো আপনি ছাড়বেন না, আমার তাড়াতাড়ি আছে। আমি মাঝে মাঝে অনেক কিছু অতিরিক্ত আবদার করে ফেলি, জানি না ভালোবেসে। আমি তখন বললাম আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আমি খাবো না। অমিতকে বললাম মাকে ফোন করো, যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আনন্দবাজার করবো না। দুর্গা শিবদা প্রায় নেয় করে অন্তত ওই 15 থেকে 20 মিনিট আকুই ভারী মোড় থেকে শেয়ার আসতে যতটুকু সময় লাগে শ্রীধর, তিনি চলে এলেন, ওই মাও চলে এলেন, একসাথে বসলাম, আনন্দবাজার করলাম। ওই মা আর ওই দুর্গা শিবদা আবার গন্তব্যে রওনা দিচ্ছে। যেতে যেতে ঠিক মগলমারি বলে জায়গায়, ঠিক ব্রিজটার ঠিক ডাউন মুখে যখন পঞ্চমী রাস্তাটা থেকে ঘুরবে, একটা লরি তাদের দুজনকে চেপে দিল। দেওয়ার পর দুর্গা শিবদার মনে হয় ডান পাটা ওপর দিয়ে গেল, আর ওই মাটির পাছার উপর দিয়ে গাড়ির টায়ার চলে গেল। সঙ্গে সঙ্গে যখন খবর এলো, একদম পুলিশ ভ্যান গেল, তাদেরকে তুলল। আমি সঙ্গে সঙ্গে সেই মন্দির থেকে বেরিয়ে নিয়ে নিজের মনে অনেক অনুশোচনা, অনেক চিন্তা ভাবনা হচ্ছে, আমি মানুষটাকে ডাকলাম, গ্রহ তাকে এইভাবে নিয়ে এলো, মৃত্যুর মুখে তাদেরকে প্রতীক করলাম। সঙ্গে সঙ্গে বাসে উঠলাম, আমি আর একজন গুরু ভাই উঠছি, উঠে একটা সিট যখন সগড়ায় মোড়, তখন ফোন আসছে এক্ষুনি রক্ত চাই, এক্ষুনি রক্ত চাই, রক্ত চাই দুজনেরই। আমি যখন বসে আছি, বসে থেকে আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তোমারই তো সন্তান, সেই মানুষটা যখন পুলিশ ভ্যানে যাচ্ছে, প্রার্থনার টাইম হয়ে গেছে, ওই যন্ত্রণা সহ্য করেও তোমার প্রার্থনা করতে করতে সে হসপিটালে যাচ্ছে। এই মানুষ আর যাই হোক ঠাকুর, ওই মানুষ মৃত্যু এর হতে পারে না। তো এইভাবে যাচ্ছে, দুজনকে ইমার্জেন্সিতে ভর্তি করা হলো। ঠিক আমি সগড়াই মোড়ে যখন খবরটা পাচ্ছি, আমি ঠাকুরকে বলছি, ঠাকুর এই মুহূর্তে ব্লাডটা আমি কোথায় পাবো? চারিদিকে চেষ্টা করছি, ফোন করছি। ঠিক যখন সগড়াই মোড় থেকে বেরিয়ে যাচ্ছি, আমার পাশে যে ভদ্রলোক, সে আমার ফোন করে দেখে বিচলিত হয়ে সে আমাকে বলছে, দাদা কি হয়েছে একটু বলবেন? আমি তখন তাকে পুরো ব্যাপারটা বললাম। বলার পর তিনি বললেন, শোনো, আমরা হচ্ছি সৎসঙ্গ নিরহংকারী বাবার শিষ্য। বিভিন্ন স্টেট নয়, তথা বহির্বিশ্বে পর্যন্ত পৃথিবীর অনেকগুলো দেশে আমাদের অনেক কর্মীরা আছেন। আপনি বলুন কোন গ্রুপে রক্ত চাই? ভাবতে পারেন, আমার পাশে যে মানুষটা বসে আছে, সেই মানুষটা আমাকে সহযোগিতা করে আমার সাথে যে 2-4 বোতল চার রক্ত লাগলো, তিনি সেই মুহূর্তে যোগান দিলেন। মানুষটা অনেকদিন পর পিজিতে তাকে নিয়ে যাওয়া হলো, বেঁচে বেড়ে পায়ের আঙুলগুলো কয়েকটা কাটা গিয়েছিল, বেঁচে বেড়ে ফিরে এলো। মা মেডিকেল কলেজে ভর্তি হলো। দেওঘর চলে গেলাম, নিবেদন করলাম, মাকে বাঁচানো গেল না। ওই অমিতের মা
মারা গেল। আর ওই দাদা যিনি ওই প্রার্থনা করতে করতে যাচ্ছিলেন, তার আঙুলগুলো কয়েকটা বাদ গেল এবং রক্তের যোগান হয়ে সঙ্গে সঙ্গে তিনি ব্লাড পেলেন, ট্রিটমেন্ট হলো, পিজিতে রেফার করা হলো, তিনি আজও ভালো আছেন, ঠাকুরের কাজও করছেন। তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাদের চাওয়া পাওয়াটা যখন তার অন্তরের সাথে মিলে যাবে, আমার করাটা যখন তার অন্তরের সাথে মিলে যাবে, তিনি আমাদের যোগান দেবেন। শ্রী দাদা বলতেন, সমান মন্দির করতে গেলে অর্থ লাগে না, মন্দির করতে গেলে ঠাকুরকে অর্ঘ দিতে গেলে তোদের কোনো অর্থের প্রয়োজন হয় না, অর্থটাকে এইভাবে ব্যবহার করিস, অন্তর দিয়ে তার শ্রীচরণে নিবেদন করা, দু হাত করে তোর মন আর ইচ্ছাটাকে তার চরণে নিবেদন করিস, অর্ঘ দেওয়ার সম্পূর্ণ হয়ে যাবে। তাই আসুন, আমাদের প্রত্যেকে যে কাজের দায়িত্ব আমরা পেয়েছি, কাল সবাইকে বলবো, এখন জানতে চাইবেন না, কাল অন্তত 10টার পর থেকে আপনারা ঠাকুরের কাছে যে যার কাজের মধ্যে আছেন, 10টার পর থেকে অন্তত 3 ঘন্টা একটু নামময় হয়ে থাকবেন আমাদের এই রূপসা সৎসঙ্গ কেন্দ্রের জন্য। তিনি যে আশীর্বাদ করেছেন, কালকে একটা প্রারম্ভিক দিনের সূচনা হতে চলেছে। আমরা সবাই মিলে যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাই মিলে নামময় হয়ে থাকবেন। বাকিটা আমি পরে বলবো, আগে তার কাজটা হোক সম্পূর্ণ, তারপর আমি আপনাদের বলবো। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা রাখবেন, ঠাকুর আচার্যদেব যে আশীর্বাদ আমাদের করেছেন, সেই আশীর্বাদ আমরা যেন সম্পূর্ণ করতে পারি। তোমারই ইচ্ছা, তুমি আমাদের করিয়ে নিও। সবাই মিলে কাল একটু নামময় থাকবেন, 10টা থেকে অন্তত 3 ঘন্টা। সবাই ভালো থাকুন। এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করি, এই গ্রামের প্রত্যেকটা পরিবারের মঙ্গল কামনা করি, এই পরিবারের সবার মঙ্গল কামনা করি আমার পরম দয়ালের আপনার চরণে। জয় জয় বন্দে পুরুষোত্তম।